বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আজ ৮০তম স্বাধীনতা দিবস, আর তার জন্য সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রকমভাবে অনুষ্ঠান হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কোনায় কোনায় সেজে উঠেছে তিরঙ্গাতে। আর আজকের দিনে হচ্ছে যে যেরমভাবে পারে সে কিন্তু আজকের দিনটাকে ভীষণভাবে কিন্তু ভালোভাবে উপভোগ করছে বা সেলিব্রেট করছে। তা আমিও আমার মতো করে কিন্তু আজকে দিনটাকে কাটাচ্ছি। ছেলে চলে গেছে ঘুড়ি ওড়াতে, 15ই আগস্ট মানে অবশ্যই তো ঘুড়ি ওড়াবেই। বর গেছে, সে মেডিকেল লাইনে কাজ করে, সে চলে গেছে ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড নিতে। আর আমি বাড়িতে রয়েছি, আমার মতো করে সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করছি। আর যেহেতু আমি রান্নার ব্লগ করি, ঘুরতে যাওয়ার ব্লগ করি, তাই আমি রান্না বান্না করছি। আর আজকের দিনটা তো আমরা এত সহজে পাইনি। আজকের এই দিনটা আমরা আজকে প্রচণ্ড রকমভাবে আনন্দ উপভোগ করছি, কিন্তু এই দিনটা পাওয়ার জন্য কিন্তু অনেক বীর শহীদ তাদের প্রাণত্যাগ করেছেন। আর তাদের সমস্ত বীরেদের আমার শ্রদ্ধা প্রণাম জানিয়েই আজকের দিনটা আমি ভিডিওটা শুরু করছি। তাহলে চলো আজকে আমি দেখাই আমি আজকে কি কি রান্না বান্না করেছি স্বাধীনতা উপলক্ষে। দুপুরবেলার জন্য ভাত, অবশ্যই দুপুরবেলা ভাত তো থাকবেই। আর তার সাথে হয়েছে, এটা আমার ছেলের পছন্দের একটা খাবার, কাঁচকলা ভাজা, আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা। আর আরেকটা হচ্ছে পার্শে মাছ দিয়ে আলু, বড়ি, টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা ঝোল। আর তোমরা হয়তো অনেকেই জানো না, আমি মাছ খাই না, তার আমার জন্য আমি আজকে একটু বানিয়েছি এই যে চিকেনের কিন্তু পাতলা করে একটু ঝোল। এটা একদম মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, পরে জাস্ট গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রান্নাটা করেছি। আর এই রান্নাগুলো তো হয়েছে। আর গতকালকে হঠাৎই ঠিক করেছিলাম যে চলো, কলকাতা তো ভীষণভাবে সুন্দরভাবে তিরঙ্গাতে সেজে উঠেছে, তা আমরাও দুজনে একটু যাই। তা আমরা কর্তাগিন্নি কালকে দুজনেই বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে সন্ধ্যাবেলাতে কলকাতা কিভাবে সেজে উঠেছে সেটা দেখার জন্য। তাহলে চলো, আমি জানি তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেকটাই দেখে নিয়েছো, সব কিছু দেখে নিয়েছো, তবে আমি দেখেছি। আর যেহেতু তোমরা আমার বন্ধু, আমার পরিবার, তাই তোমাদেরকেও আমি এটা শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগবে। এখন বাজে রাত্রি 8টা, এখন আমরা দুজনে বেরিয়েছি একটু ঘুরতে। বাইরে বৃষ্টি পড়ছে, আর এখানে আমরা বেরিয়েছি একটুখানি ঘুরতে। আমাদের ঘুরতে বেরোনোর কোনো নির্দিষ্ট সময় নেই, যখন টাইম পাই, যখন ভালো লাগে তখনই বেরিয়ে পড়ি। আর এই আর একটা বিশেষ কারণ আছে, কলকাতা সেজে উঠেছে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাংঘাতিকভাবে। সেটাকেই একটু ঘুরে দেখবো, ফিল করবো বলে বেরিয়েছি। বৃষ্টিটাও পড়ছে, কিন্তু যাই হোক, বেরিয়েছে যখন ঘুরতেই হবে, কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। জানি না তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো কিনা, আমরা এখন যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। আর সত্যি কথা বলতে বৃষ্টি পড়ছে, আর এদিকে বাঁদিকে যে যাচ্ছি, বাঁদিকে হচ্ছে মা গঙ্গা, আর দূর থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আর চারপাশেই কিন্তু এত মনোরম পরিবেশ হয়ে উঠেছে যে কি বলবো। দূর থেকে দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকার রঙে ভীষণ সুন্দরভাবে লাইট লাগিয়েছে, আর দেখতে ভীষণ ভালো লাগছে। আর যেহেতু এখন রাত্রির হয়ে গেছে, রাস্তাঘাটে কিন্তু একটু ফাঁকা হয়েছে। আবার 10টার পর কিন্তু সমস্ত বড় মালবাহী গাড়িগুলো যখন যাবে তখন আবার যানজট শুরু হবে। তবে তার আগে আমরা বেরিয়ে পড়েছি। আর আগে বললাম, আমাদের ঘুরতে বেরোনোর কিন্তু কোনো ঠিকঠাক থাকে না, আমরা যখন তখন বেরিয়ে পড়ি যখন ভালো লাগে। আমরা তিনজনেই যেহেতু কাজে সবসময় ব্যস্ত থাকি, তার জন্য চেষ্টা করি যখন সুযোগ পাই একটু ঘোরার। আর ঘোরা মানেই কিন্তু একটু নিজেদের মধ্যে সময় কাটানো, আর প্রকৃতির সঙ্গে থাকা মানে অবশ্যই প্রকৃতিকে একটুখানি কাছে করে পাওয়ার জন্য। আমরা সবাই কিন্তু এইগুলো একটু ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। যাই হোক, মোটামুটি আমরা চলেও এসেছি দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে। আর এখন আমরা যাব রেড রোডের দিকে কিন্তু সাজিয়েছে, কেননা সেখানেই কিন্তু অনুষ্ঠানটা হবে স্বাধীনতা দিবসের দিন। দূর থেকে দেখে বুঝতেই পারছো তিরঙ্গার রঙে কিন্তু সেজে উঠেছে। আর যেহেতু বৃষ্টি পড়েছে কি বলবো, আর এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম না, একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল। নিজের শহরকে কিন্তু চিনতেই পারছিলাম না যে এটা কোন জায়গা দিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি কিন্তু স্বাধীনতা দিবসের আগের দিন কোনোদিনই কলকাতায় এইভাবে আসিনি, আজকে এসছি। আমার কিন্তু
খুব ভালো লেগেছে। আর আমার এই আবদারটা কিন্তু আমার বর মিটিয়েছে। আমার বরকেই আমি বলেছিলাম যে চলো না, দেখো এত সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়াতে ছবি দেখছি, একটু চলো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। আর সত্যি কথা বলবো কি, ওকে বললেও কোনো সময় না করে না, আর ও নিজেও এগুলো কিন্তু ভীষণ ভালোবাসে, যার জন্য কিন্তু আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। দূর থেকে কিন্তু ভিক্টোরিয়ার যে এটা হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, এত গাছপালা দিয়ে ঘেরা আছে যে খুব ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি না। তবে চেষ্টা করছি একদম মেন গেটের সামনে গিয়ে জায়গাটাকে সুন্দরভাবে দেখে জায়গাটাকে উপভোগ করতে, আর তোমাদেরকেও একটু দেখাতে। যারা তোমরা অনেক দূরে দূরে রয়েছো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্ক্রিন ছবি ভিডিও দেখছো, তোমরা আমার ভিডিওটাও একটু দেখো, তোমাদের নিশ্চয়ই একটু ভালো লাগবে। আর এই দেখো রবীন্দ্র সদনের সামনে দিয়ে যাচ্ছি, আর এই যে নন্দনের গেটটা, প্রচুর বাচ্চা থেকে বড় স্বাধীনতা দিবস উপলক্ষে সরস্বতী বলছি নন্দনে বা এই সমস্ত জায়গাতে প্রোগ্রাম হচ্ছে, নাচের অনুষ্ঠান বা কিছু, সেসব করতে এসেছে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি একদম ভিক্টোরিয়ার সামনে। আর এখন প্রায় কিন্তু 9টা 15-20 হয়ে গেছে, তবু লোকজন কিন্তু গাড়ি করে করে আসছে, এই সুন্দর দৃশ্যটাকে মনের মণিকোঠায় কিন্তু গেঁথে নিয়ে যাচ্ছে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এখানে সেলফি তুলছে। আর সত্যি সেলফি তুলবেই নাই বা কেন বলো তো দেখি, আজ আমরা 80তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। তা এইটা তো আমাদের কাছে কম পাওনা নয়। আর এই স্বাধীনতা দিবসটা আমরা যে পালন করছি, এর জন্য কিন্তু অনেক বীর শহীদ তাদের প্রাণ ত্যাগ করেছে। তাদের সকলকে আমার তরফ থেকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। এবার বাড়ি ফিরছি হাওড়া ব্রিজও কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর সেটাকে না দেখলে চলে বলো? দেখো হাওড়া ব্রিজটাও খুব খুব সুন্দর লাগছে, আর এত ভালো লাগছে যে কি বলবো। চারিদিকটা যেন মনে হচ্ছে গেরুয়া, সবুজ, সাদা এইটি ভরে উঠেছে। বেরিয়েছিলাম যেগুলো দেখার জন্য, ভীষণ ভালোভাবে দেখেছি, তোমাদেরও দেখিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে অবশ্যই বলো। আর আজকের দিনটা তোমরা সকলে খুব আনন্দ করে উৎসব করে পালন করো, আর খুব ভালো থেকো, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।